এই মোল্লারা কি খায়া এই অনুবাদ করছে আমার মাথায় ধরে না। আবার এদের নামের আশেপাশে বিরাট বড় বড় টাইটেল, এক চাঙ্গারি কইরা, টাইটেলের শেষ নাই। আমাদের সমাজে প্রচলিত যে মৌলবী, মুন্সি, মৌলানা সাহেবরা এবং মুফতি সাহেবরা এবং মসজিদের ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজের দলিল হিসেবে কোরআন থেকে যে আয়াতগুলো পেশ করেন তাহা আমি এখন তুলে ধরব আপনাদের সামনে। তাহারা তুলে ধরেন 17 নম্বর সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত, এবং 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াত, এবং 30 নম্বর সূরা রুমের 17 ও 18 নম্বর আয়াত, 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াত 5 ওয়াক্ত নামাজের দলিল হিসাবে। এই আয়াত তারা তুলে ধরেন কি 5 ওয়াক্ত নামাজের দলিল হিসাবে। এখন দেখেন, আমি আপনাদের সামনে সর্বপ্রথম এই মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের কোরআনের অনুবাদ থেকে আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। এবং আমার হাতে আছে কোরআনুল করিম প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবের, অধ্যাপক কমা আব্দুর রাজ্জাক সাহেবের এই কোরআনের অনুবাদ থেকে। দেখেন ওনারা কি অনুবাদ করছে, এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের কোরআনের অনুবাদ থেকেও দেখাবো, আপনারা একটু দেখেন। 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। অর্থ হবে, হে আমানুগণ, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং সত্যপথের পথিকদের সাথে থাকো। আর এইখানে উনি অনুবাদ করছেন মাওলানা আশরাফ আলী থানভী, হে ওই সব লোক যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং সত্যপথের পথিকদের সাথে থাকো। এখন আসেন মুজিবুর রহমান সাহেব কোরআনুল করিমে উনি কি অর্থ করছে সূরা তওবার 119 নম্বর আয়াতে। এখানে উনি অর্থ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুমিনগণ, প্রথমেই ভুল। কোরআনে আরবিতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাংলা অর্থ করছে হে মুমিনগণ, পাল্টায় দিছে হে মুমিনগণ বলছে। আচ্ছা, আমানু আর মুমিন কি এক? আমানু আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ। আমানু আরবি শব্দ দিয়া মুমিন বাংলা অর্থ কিভাবে করলেন? আমানু আরবি, মুমিনও আরবি। আমানু অর্থ বিশ্বাসী, মুমিন অর্থ বিশ্বাসী। আমানু হচ্ছে সাধারণ বিশ্বাসী, মুমিন হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী। আমানু হচ্ছে সাধক, মুসল্লি, আর মুমিন হচ্ছে ইমাম। এখন কি বলছে এখানে, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তাহলে মুমিন বাদে আর সত্যবাদী কারা? প্রশ্ন আসে না? এরা যে বললো, আল্লাহ বললো আমানু, সে সত্যবাদী না। আমানু লটর পটর ইবান। আমানুর মধ্যে শয়তান আছে দুর্বল রূপে, আমানু মিথ্যা বলে। এই জন্য আমানুকে বলছে, হে আমানু, তোমরা কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই সাদিকিনদের ঊর্ধ্বের স্তর হলো মুমিন। মানে এরা মুমিন দেখেছে সত্যবাদীর সঙ্গে। মুমিন কোন সত্যবাদীর লগে থাকবো? মুমিন বাদে সত্যবাদী কে আছে? মুমিন, রসুল, নবী, মুমিনগণদের থেকে রসুল নির্বাচন করা হয়। এখানে সালাতের কথা, এই আয়াতে সালাত শব্দটাই নাই। তাহলে এটা কিভাবে 5 ওয়াক্ত নামাজের দলিল হইল? আচ্ছা, আমরা দেখি একটু এই ইসলামিক ফাউন্ডেশনের অনেক বড় বড় আলেম উলামায়ে কেরাম ওনারাও করছেন। এইটা হচ্ছে কোরআনুল করিম, হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন। দেখি ওনারা কি করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুমিন, অর্থ করছে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। মুমিনগণ সত্যবাদীর অন্তর্ভুক্ত হও, এটা আরো অ্যাডভান্স। এই কোরআনুল করিম ইসলামিক ফাউন্ডেশনের সূরা তওবার 119 নম্বর আয়াতে কোরআনে আরবিতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, যে হে আমানুগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। আর ওনারা লিখছে, অর্থ করছে এখানে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তে মুমিন কি সত্যবাদী নয়? এই মোল্লারা কি খায়া এই অনুবাদ করছে আমার মাথায় ধরে না। আবার এদের নামের আশেপাশে বিরাট বড় বড় টাইটেল, এক চাঙ্গারি কইরা, টাইটেলের শেষ নাই। তো কাজেই এখন আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের মারিফুল কোরআন থেকে এই পবিত্র কোরআনুল করিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর। এটা সৌদি আরবের বাদশাহ কর্তৃক অনুবাদকৃত, হাজীদেরকে এটা ফ্রিতে দেওয়া হয়। এইখানে দেখি সূরা তওবার 119 নম্বর আয়াতে বলছে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। বাহ, ধন্যবাদ জানাই, খুব সুন্দর অনুবাদ করছেন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। এই মারিফুল কোরআনের এই আয়াতের অর্থটা সুন্দর করছে। এখন এই যে বাকি, তাহলে দেখলেন একই আরবি আয়াত, একরকম আয়াত। আমি কয়টা অনুবাদ দেখাইলাম আপনাদের?
চারটার মতো অনুবাদ দেখাইলাম। এই চারটার মধ্যে আমরা পাইলাম হইল 3 রকম, 4টা অনুবাদে পাইলাম 3 রকম। আমার এখানে আরো সময় স্বল্পতার কারণে ভিডিও লম্বা হবে, নাহলে আমি 20টা অনুবাদ দেখাইতে পারবো এরা কি করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে সমাজে দেখা যাচ্ছে কিছু মুসলমান নামধারী, কাদের দালাল আল্লাহ ভালো জানে, যারা নামাজ নিয়ে কটূক্তি করতেও তাদের দুঃসাহস এত হয়ে গেছে যা বলার ভাষা নেই। নামাজ সম্পর্কে তারা প্রশ্নবিদ্ধ করতেছে যে কোরআনে নামাজ নেই, কোরআনের মধ্যে নামাজ থাকলেও নামাজ কায়েম করার কথা আছে, নামাজ পড়ার কথা নেই। আবার কেউ কেউ বলতেছে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে পাকের মধ্যে নাই। এত পণ্ডিত হয়ে গেছে যে যাদের বেয়াদবির সীমা ছেড়ে গেছে। সুতরাং আমি কিছু কথা বলার জন্য নিয়ত করছি। সেটা হলো কোরআন, সর্বপ্রথম কোরআন হলো একটা সংক্ষিপ্ত বাণী, যা ইলমের একটা মহাসমুদ্র, যেটার মধ্যে গবেষণা করলে মানুষ পাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের দিক নির্দেশনা দিয়েছেন, যেটা হাদিসে পাকের মধ্যে এবং উলামায়ে কেরামের সিনার মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন বিশদ ব্যাখ্যাগুলি। আর সেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের থেকে পাই। তো এই যে একটা জঘন্যতম কথা যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নেই, আমরা যদি দেখি সূরা বানী ইসরাঈলের 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়াল কুরআনাল ফাজর। এবং সূরা হুদের 114 নম্বর আয়াতে আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল সহকারে। এই যে 2টা আয়াত পাঠ করলাম, এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই 2 আয়াতের তাফসীর স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এটা 5 ওয়াক্ত নামাজ এখানে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এছাড়া আমি কিছু আয়াত আপনাদের সামনে উল্লেখ করতেছি। সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত, সূরা কফের 39 এবং 40 নম্বর আয়াত, সূরা বাকারার 238 নম্বর আয়াত, সূরা সদের 18 নম্বর আয়াত। এই উল্লেখিত আয়াতগুলোর মধ্যে আমি যতটুকু আল্লাহ পাক তৌফিক দান করেছে, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাজহারি, তাফসিরে বয়ানুল কোরআন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, যেটা বাংলা তরজমা হয়েছে তাফসিরে আশরাফি নামে। এছাড়াও তাফসিরে ওসমানীর মধ্যে, আরও বিভিন্ন তাফসিরের মধ্যে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে 5 ওয়াক্ত নামাজের কথা। এবং তাফসিরগুলো করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, কাতাদা রহমতুল্লাহ আলাইহি, ইকরামা রহমতুল্লাহ আলাইহি সব বিখ্যাত তাবী এবং সাহাবা ইকরাম, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবা ইকরামরা এই আয়াতে তাফসিরগুলো করছে। তাফসির ইবনে কাসির একটা সহি শুদ্ধ বিশুদ্ধ তাফসিরের কিতাব, এখানে স্পষ্টভাবে বর্ণনা আসছে। এবং এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মুসনাদ আহমদের মধ্যেও একটা রেওয়ায়ত নিয়ে আসে দলিল দিছেন। কোরআন, যেহেতু কোরআনের যে আয়াতগুলো পড়লাম, কোরআনে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, এর বিস্তারিত আসছে কোথায়? হাদিসে পাকের মধ্যে। আমরা মেরাজের যে বিখ্যাত হাদিস আছে যে 50 ওয়াক্ত নামাজ বারবার মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে রিকোয়েস্ট করতেছেন, আর তিনি গিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে কমাইতেছেন। এই যে শেষের দিকে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, এটা বুখারী শরীফের 3207 নম্বর হাদিস, মুসলিম শরীফের 323, 324 এবং তিরমিজি শরীফের 3343, নাসাই শরীফের 449 এবং 450 নম্বর হাদিসে। এতগুলো হাদিসের মধ্যে প্রমাণের জন্য একটি যথেষ্ট। কোরআন হলো সংক্ষিপ্ত নির্দেশ, যেটার মধ্যে আল্লাহ তাআলা বিশদ ব্যাখ্যা রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে সেটার খোলাসা হয়েছে, এরপরে আরও ব্যাখ্যা হয়েছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের জামানাতে, যেটা আমাদের জন্য অনুকরণীয় এবং আদর্শ। যেহেতু হাদিসের মধ্যে আসছে যে 2টা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাচ্ছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এবং অন্য হাদিসের মধ্যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আর কোরআনে পাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এগুলোর দলিল দিয়েছেন। এবং আরেকটা যে কথা আজকে বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি যে নামাজ বেহেশতের চাবি, এইটার নিয়ে তারা বিভিন্ন অপপ্রচার চালাইতেছে। আমি যে মুসনাদ আহমদ থেকে আপনাদের সামনে পড়ে শোনাই,
عن جابر بن عبد الله رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। এরা মুসনাদে আহমদের 3 নম্বর খণ্ড 340 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা উল্লেখ আছে। হ্যাঁ, অনেক ওলামায়ে কিরামরা এই হাদিসের সনদের সম্পর্কে আপত্তি করছেন, কিন্তু এইগুলো বেশি বাড়াবাড়ি করা একেবারে অনুচিত। ও বহু ওলামায়ে কিরাম এই হাদিস গ্রহণযোগ্য সম্পর্কে মত প্রকাশ করছেন। তো এই নামাজ বেহেশতের চাবি, অন্য বর্ণনাতে কি বলতেছে তাওহীদ বেহেশত, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটাতে কোনো সংঘর্ষ নেই, কারণ একই ফজিলত যেমন হাদিসের মধ্যে আছে নামাজ সর্বোত্তম ইবাদত, কোনো হাদিসের মধ্যে আছে জিহাদ সর্বোত্তম ইবাদত। আসলে এগুলোর মধ্যে কোনো পারস্পরিক দ্বন্দ্ব নাই। যার যার জায়গা থেকে মানে সেই সময়ে সেটা সর্বোত্তম ইবাদত, কিন্তু এরকম না যে তাহলে এটা ঠিক ওইটা ঠিক, এরকম না। প্রেক্ষাপট অনুসারে এক একটা সেরা ইবাদত হয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ এইগুলা ইমাম নববী রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যার মধ্যে স্পষ্ট উল্লেখ করছেন। তো এই যে নামাজ বেহেশতের চাবি যেটা আপনাদের সামনে পেশ করলাম, এটা সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত। সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত। এর আগের আয়াতে ফেরেশতারা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে যে তোমরা মা সালাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে আসলে কেন? তারা বলবে 43 নম্বর আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মানে আমরা নামাজি ছিলাম না। এর দ্বারা কি প্রমাণিত হয় যে নামাজি ছিল না, সেজন্য জাহান্নামে প্রবেশ করতেছে। আর তারা আরেকটি কথা অপপ্রচার চালায় যে নামাজ আল্লাহ পড়ার কথা বলেন না। আসলে স্পষ্ট এরা বেয়াদব। এই বেয়াদবদের জন্য আমি চ্যালেঞ্জ করলাম, কোনো বাপের বেটা যদি হয়ে থাকে, তারা যদি স্পষ্ট ভণ্ড আর ধান্দাবাজ না হয়ে থাকে, তারা যে কোনো সময় তারা প্রমাণে বসুক। এরা শয়তানকেও হার মানিয়ে দেয়। আশ্চর্য জিনিস, এই উম্মতের কি করুণ অবস্থা। এর মধ্যে এরা এইগুলো নিয়ে ফিতনা ছড়াইতেছে, যেটা কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট প্রমাণিত। সূরা কাউসার আমরা সবাই পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার। এই ছোট্ট একটা সূরার মধ্যে দেখবেন ফাসাল্লি লিরাব্বিক, আপনি রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন নির্দেশ দেওয়া হয়েছে। এবং সূরা বাকারার 145 এবং 153 নম্বর আয়াত আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়ান্নাতি নির্দেশ ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এবং সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। এই সব আয়াতের মধ্যে স্পষ্ট বর্ণনা যে আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ার কথা স্পষ্ট কোরআনে পাকের মধ্যে। আর নামাজ কায়েম করার কথা তো অবশ্যই আছে। কায়েম অর্থ হলো আদব কায়দা সুন্নত সব দিক দিয়ে নামাজকে সুন্দরভাবে আদায় করা। এবং কায়েম করার অন্য অর্থ আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এগুলা ব্যাখ্যা করছেন। কায়েমের অন্য অর্থ আছে, সেটা হলো যে পুরা মহল্লার মধ্যে সবাই নামাজি হয়ে যায়, মসজিদে নামাজ প্রতিষ্ঠিত হয়, এলাকার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়, এগুলা। তো আমি যে সামান্য কয়েকটা হাদিস এখানে উল্লেখ করলাম, এই যে দুররে মনসুরের মধ্যে স্পষ্ট রেওয়ায়াত আসছে যে হচ্ছে হাদিসে কুদসির মধ্যে যে নবী আল্লাহ তাআলা এই উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন, প্রতিজ্ঞা করিয়াছেন যে গুরুত্ব সহকারে আদায় করিবে তাহাকে জান্নাতে প্রবেশ করাইবেন। এই হাদিসটা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ দুররে মনসুরের মধ্যে আনছেন এবং অন্যান্য আরও কিতাবের মধ্যে আনছে। উনি হাওলা দিচ্ছেন, এখানে উল্লেখ করছেন যে আবু দাউদ শরীফের মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে নিয়ে আসছেন, এটা ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটা আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে, নাসাইর মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে, ইবনে হিব্বান ও বাইহাকির মধ্যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত আসছে। এতগুলি রিওয়ায়াত এই হাদিস সম্পর্কে। এবং আমরা যদি আরও অন্যান্য হাদিসের কিতাব যদি এখানে দেখতে থাকি, আসলে বর্ণনা বলা দীর্ঘ হয়ে যাচ্ছে। মুসনাদে আহমদের 4th খণ্ড 267 নম্বর পৃষ্ঠা, আবু দাউদের 43 নম্বর হাদিস। এখানে আরেকটা হাদিস আছে মুসনাদ আহমদ আবু ইয়ালা বাজ্জারে, এটা মাজমুআজ জাওয়ায়েদে বর্ণনা করছেন 2য় নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠাতে। এরপরে আমরা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই যে আকিমিস সালাতা তারাফিন নাহার, এই আয়াতে তাফসীর এখানে স্পষ্ট উল্লেখ করে 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করছেন। এবং এই হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে 5ম খণ্ডের 437 নম্বর পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছেন। অন্য সহিহ ইবনে খুজাইমার মধ্যে 2য় খণ্ডের 108 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস উল্লেখ করছে। তো এতগুলো প্রমাণ স্পষ্ট, এবং যে তাফসিরে মারিফুল কোরআন এবং অন্যান্য আরও তাফসিরের মধ্যে স্পষ্টভাবে এগুলো উল্লেখ করেছে। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের মধ্যে উল্লেখ আছে। এই কোরআনে পাক হলো কিছু, যেটা আমি প্রথমেই বলছি সারসংক্ষেপ, এর বিস্তারিত হাদিসে পাকের মধ্যে। সুতরাং কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত এই বিষয়ের বিরুদ্ধে কথা বলা, এগুলা সমাজে ফিতনা ছড়ানো, এটা স্পষ্ট ফিতনাবাজ এবং বেয়াদবি। এদেরকে সমাজ থেকে অবশ্যই দমন করা উচিত। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, আমিন।